হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ বানাচ্ছি গুড় আম। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তো কালারটাও দেখছো তোমরা, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আজকে রেসিপিটা কিভাবে বানালাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে দেখো, আমি 1 কেজি মতো আম নিয়েছি। আর প্রথমে আমটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছিলাম। আর তারপর আমটাকে এইভাবেই, একটা আমকে 4 পিস করে এইভাবে কেটে নিয়েছি। আর আমটা তোমরা দেখছো শাঁসটা একদম শক্ত হয়ে গেছে। তো এইরকম আমই আচারের জন্য কিন্তু উপযুক্ত, কারণ আম খেতে খেতে মানে আচার খেতে খেতে আমের যে শাঁসটা থাকে সেটা চেবাতে খুবই ভালো লাগে। তো আমি এই ধরনের আম নিয়েছি। আর আমটা দেখো একটু কালার চলে এসেছে। তো এইরকম আম আচারের জন্য খুবই ভালো। তো আমটাতে আমি এবার হলুদ আর লবণ মিশিয়ে নেব। আর এই লবণ হলুদ মাখিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি একটু রোদে দিয়ে নেব, এতে আচার খুব ভালো হবে। তো চলো বন্ধুরা দেখো, লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে থালার মধ্যে সাজিয়ে দিয়ে এটাকে রোদে দিয়ে নেব। ফিরে এলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা পর। আর 3 থেকে 4 ঘন্টা পর আমগুলো রোদ খাওয়ানোর পর ঠিক এরকম অবস্থা হয়েছে। তবে হ্যাঁ, আমি লবণ হলুদ মাখানোর পর একটু রোদে দেওয়ার সময় লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এবার আমি আচারে যে মশলাটা দেবো সেটা রেডি করব। তো মশলার জন্য দেখো, এখানে 3 থেকে 4টে তেজপাতা নিয়েছি, প্রায় 7 থেকে 8টা শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি আর নিয়েছি 5 ফোড়ন। তো সব 1 চামচ করে নিয়েছি। আর এখানে সবার প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কাটা আগে ভাজতে দেবো, কারণ এগুলো একটু ভাজতে দেরি হয়। তো আমি এই দুটোকে আগে ভেজে নিচ্ছি দেখো। তো এগুলো একটুখানি ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব, আর তারপর বাকি মশলাগুলো ভেজে নেব। একসঙ্গে সমস্ত মশলাগুলো ভাজলে শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে ভাজা হয় না, ঠিক সে কারণে আমি এই মশলাগুলো আগে ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তুলে নিলাম। আর এবার বাকি মশলাগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আরেকটা মশলাও অ্যাড করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সেটা হচ্ছে সর্ষে। তো এখানে 1/2 চামচ সর্ষে নিয়েছি, মানে ওই মশলাগুলোর থেকে অর্ধেক নিয়েছি। আর এটাকে আমি ঠিক আলাদা করে ভাজবো, কারণ সর্ষে ওগুলোর সঙ্গে মশলাগুলোর সঙ্গে ভাজলে সর্ষেটা আগেই একটু ভাজা হয়ে যায়। তো সর্ষে যদি বেশি ভেজে নেওয়া হয় তাহলে সর্ষেটা তেতো হয়ে যায়। তো সর্ষেটাকে আমি ঠিক পরে ভেজে নেব, আগে এই মশলাগুলোকে ভেজে তুলে নেব।
এবার দিয়ে নিলাম সর্ষেটা। আর সর্ষেটা ভাজার সময় একদম মানে গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে, যাতে এটা বেশি ভাজা না হয়ে যায়। তো দেখো প্রায় হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে বেটে নেব। আর আবারও কড়াইটা বসিয়েছি, দেখো এখানে তেল গরম করতে দিয়ে নিলাম। তো তেলে এখানে দেখো ফোড়ন দিলাম তেজপাতা আর একটুখানি পাঁচফোড়ন, আর কোনো কিছু দেব না, কারণ আমি অনেকটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তো খুব বেশি ঝাল হয়ে যাবে। তো এখানে আর ফোড়নে শুকনো লঙ্কা দিলাম না। তো তেলটা এবার গরম হয়ে গেছে, এবার দিয়ে নেব সমস্ত আমগুলো। তো দেখো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, যদি খুব বেশি ভেজে নেওয়া হয় না আমটা শক্ত হয়ে যায়, তো সেটা খেতেও খুব অসুবিধা হয়। তো দেখো আমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে 1 কেজি আমের জন্য 500 থেকেও মানে একটু বেশি আমি গুড় নিয়েছি, তো একটু ঝোল ঝোল হবে বলে। তো দিয়ে নেবো এবার গুড়টা। আমি এখানে আখের গুড় নিয়েছি। আর কিছু করব না, একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আর এটাকে এবার ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। তো দেখো 15 থেকে 20 মিনিট আমি বেশ খুব ভালো করে সেদ্ধ করেছি। আর এবার গুড়টা দেখো কমে আসছে, তো আর বেশি আমি ফুটতে দেব না। আর আমগুলোকে দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই। তো এবার যে বেটে রাখা মশলাটা ছিল আমার, তো সেই মশলাটা এবার দিয়ে নেব। তো দেখো মশলাটা দেওয়ার পর ঠিক এরকম হয়েছে, তো আর বেশি এটাকে মানে কিছু করব না। তো আচারটা এবার পুরোপুরি দেখো রেডি হয়ে গেছে। আর আচারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা খেতেও খুব সুন্দর হয়েছে, পরে আমি ভয়েস দিয়ে তোমাদের জানাচ্ছি। খেতে খুবই সুন্দর হয় এই আচারটা। অবশ্যই তোমরাও এরকমভাবে গুড় আম বানিয়ে খাবে। আর এখন বেশ এই গরমে পাতে যদি একটুখানি আচার থাকে, তো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা এবার এই আমটাকে একটু আমি ঠান্ডা করে নেব। তো আচার দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি, আর সেখানে পুরোপুরি আচারটা রেখে দিয়েছি। তো দেখো আচার রেসিপি আমার আজকের মতো কমপ্লিট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা। কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা, বাই।